স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো বরিশাল বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে রয়েছি আমি জান্নাতুল সাদিয়া। সাঁতার শিখুন, জীবন বাঁচান, এমন স্লোগানে ব্যক্তি উদ্যোগে 2 শতাধিক শিশুকে সাঁতার শিখিয়েছেন বরগুনার জেল সুপার আমজাদ হোসেন। প্রতিদিন তার কাছে সাঁতার শেখাতে বাবা মায়েরা তাদের শিশুদেরকে নিয়ে ভিড় করছেন। একদিকে বাবা মায়ের দৈনন্দিন ব্যস্ততা, অন্যদিকে ভালো পুকুর বা জলাশয় না থাকায় যথাসময়ে সাঁতার শিখতে পারছে না শিশুরা। জাতিসংঘের শিশু কল্যাণ ও নিরাপত্তা সংক্রান্ত উন্নয়ন সংস্থা ইউনিসেফের তথ্য বলছে, শুধুমাত্র সাঁতার না জানার কারণে দেশে প্রতি বছর প্রায় 17,000 শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে। তাই গত 10 বছরেরও বেশি সময় ধরে নিজ উদ্যোগে প্রতিদিন কোমলমতি শিশুদের সাঁতার শেখাচ্ছেন জেল সুপার আমজাদ হোসেন। ছোটবেলা থেকে সাঁতারের প্রতি আমার আগ্রহ। আমি ইন্টার স্কুল, ইন্টার কলেজ, ইন্টার ইউনিভার্সিটি এবং ন্যাশনাল এবং সব জায়গাতে আমি গোল্ড, সিলভার, ব্রোঞ্জ পদক পাই আর কি। তা আমার কাছে মনে হলো যে আমি জিনিসটা জানি, এটা যদি মানুষকে শিখাই যেতে পারি তবে আমার সার্থকতা। যে সাঁতার শিখুন, জীবন বাঁচান। আমার ডিপার্টমেন্টে আমি গেমস অ্যান্ড স্পোর্টস অর্গানাইজার ছিলাম আর কি। 7টা ইভেন্টের উপরে আমি কাজ করি এবং ন্যাশনালি এগুলো প্রোভাইড করি। এবং এরা যেমন সুইমিং, সাইক্লিং, ওয়েট লিফটিং, ভলিবল, কাবাডি, অ্যাথলেটিক্স, এই ইভেন্টগুলো ন্যাশনালে এখন কাবাডি খেলে প্রিমিয়ারে, ভলিবল খেলে প্রিমিয়ারে এবং ন্যাশনালে আবার 3rd পজিশন অ্যাথলেটিক্স, সুইমিংয়ে, ওয়াটার পোলোতে 4র্থ পজিশন বাংলাদেশ জেল আর কি। এখন এই জিনিসগুলো মনে করছি যে আমি যদি কাউকে শিখাই যেতে পারি তবে আমার সার্থকতা। বাচ্চা ছেলে বাচ্চাদেরকে, মেয়েদেরকে শিখাই জিরো র। এখান থেকে আজকে ওরা ওই পুকুর পার হয়ে চলে আসছে, তখন আমার চোখ দিয়ে পানি চলে আসে যে আমি আজকে সার্থক, যে বাচ্চাগুলোকে সাঁতার শিখাইতে পারছি। ব্যক্তি জীবনে একজন দক্ষ সাঁতারু আমজাদ হোসেন। সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন সময় তিনি অর্জন করেছেন জাতীয় পুরস্কার। আমজাদ হোসেনের কাছ থেকে নিজের শিশু সন্তানকে অল্প সময়ে ভালো সাঁতার শেখাতে পেরে আনন্দিত এখন স্থানীয় অভিভাবকরা। আমরা তো অনেকদিন যাবতই ছেলেমেয়েকে সাঁতার শেখানো সবারই খুব আগ্রহ, আমরাও আগ্রহী ছিলাম। তো যখন এটার খোঁজ পেলাম যে শেখাচ্ছে, এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং আমরা অভিভাবকরা মানে স্বেচ্ছায় এখানে সব বাচ্চাদের নিয়ে আসছে। এটা আমি মহৎ উদ্যোগ দেখতেছি। মাননীয় জেল সুপার মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ হচ্ছে গিয়ে সে নিজের ব্যক্তিগত উদ্যোগে সেরকম একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য। এটা মূলত এই ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল আমাদের ক্রীড়া সংস্থা এবং মাননীয় ডিসি মহোদয়ের, কিন্তু তাদের উদ্যোগ ওরকম আমরা বরগুনা জেলায় কখনোই দেখিনি। কিন্তু আমাদের সন্তানের জীবনের প্রয়োজনে সাঁতার শেখা খুবই জরুরি। শহরগুলিতে এখন এই সাঁতার শেখানোর যে সরঞ্জাম সহ সাঁতার শেখানোর সুযোগ সুবিধা থাকা দরকার। এই ক্ষেত্রে সুইমিং পুল হোক অথবা কোনো পুকুরকে সাঁতার শেখানোর উপযোগী করে যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের রিস্ক থেকে মুক্তি পাবে। আর বিনা পারিশ্রমিকে সাঁতার শিখতে পেরে খুশি কোমলমতি শিশুরাও। আমি নতুন এসেছি কিন্তু স্যার অনেক ভালো শেখাচ্ছে। আমি চাই যে এখানে একটা সুইমিং পুল হোক, আর স্যারের জন্য আমার কৃতজ্ঞ থাকবে আজীবন। ভালো, এবং তার জন্যই আমরা সাঁতার শিখতে পেরেছি। সে আমাদের অনেক সাহায্য করেছে, সে আমাদের বিনা টাকায় সাঁতার শিখিয়েছে। আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আগে আমি সাঁতার পারতাম না, কিন্তু স্যারের সাহায্য সহযোগিতা আমি সাঁতার শিখেছি। স্যার এছাড়া স্যার অনেক ভালো, স্যার নিজের ইচ্ছেই আমাদের সাঁতার শিখিয়েছেন। স্বাস্থ্যবিজ্ঞানের তথ্য বলছে, সাঁতার শুধু জীবনই বাঁচায় না, নিয়মিত সাঁতার মানুষের শরীরে আনে সুস্থতা, মনকে করে প্রফুল্ল, দূর করে হতাশা। সাঁতারের মতো উৎকৃষ্ট ব্যায়ামও আর নেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাবে চাইল্ড সেফটি ডিভাইস। আর এই ডিভাইসের মাধ্যমে পানিতে ডুবে যাওয়ার সাথে সাথে কল চলে যাবে অভিভাবকের মোবাইলে, এমনকি বাসায়ও স্বয়ংক্রিয়ভাবে বেঁচে উঠবে অ্যালার্ম। এটি আবিষ্কার করেছেন ভোলার মনপুরার তরুণ তাহসিন। দেশে পানিতে ডুবে মৃত্যুর হার দিনে দিনে বেড়েই চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে প্রতিদিন গড়ে 50 জন শিশু পানিতে ডুবে মারা যায়। এদের মধ্যে 2/3 বেশি 4 বছরের কম বয়সী। বছরে এ সংখ্যা প্রায় 12,000-এ। এই মৃত্যু রোধে সচেতনতাই সবচেয়ে বেশি প্রয়োজন, যদিও অনেক সময় কাজের চাপে খেয়াল রাখা হয়ে ওঠে না বাচ্চাদের। আর তাই এবার পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে এক অভাবনীয় ডিভাইস আবিষ্কার করলেন তাহসিন।
ভোলার মনপুরার এই তরুণ বিজ্ঞানী এ যন্ত্রের নাম দিয়েছেন চাইল্ড সেফটি ডিভাইস। যেই শিশুর গায়ে ডিভাইসটি থাকবে, পানিতে ডুবে যাওয়ার সাথে সাথে অভিভাবকের মোবাইলে চলে যাবে কল বা সিগন্যাল। একই সময় বাসায়ও বেজে উঠবে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম। শুধু চাইল্ড সেফটি ডিভাইসই নয়, তরুণ এই বিজ্ঞানী একে একে তৈরি করেছেন ফার্মার অ্যাসিস্ট্যান্ট মেশিন, যা ব্যবহারে কৃষক রোদ এবং বৃষ্টি থেকে রক্ষা পাবেন। এছাড়াও স্মার্ট থিপ টপ সিকিউরিটি, স্মার্ট হর্ন, স্মার্ট ডাস্টবিন, স্মার্ট ওয়াটার ট্যাপ, ডোজ অ্যালার্ম গ্লাস, স্মার্ট বৈদ্যুতিক টেস্টার, অটোমেটিক কার্টেন ওপেনার ও স্মার্ট শিপ স্টেবিলাইজার সহ অন্তত 15টি ডিভাইস। মুখ্য উদ্দেশ্য ছিল যে আমি যেহেতু একটি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, তো এখানে যে সমস্যাগুলো যেমন পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার দিন দিন বেড়ে যাচ্ছে, যেটা নিয়ে আমি দীর্ঘ 1.5 বছর গবেষণা করার পর এটা একটা ডিভাইস তৈরি করি। এটা হচ্ছে 15 গ্রামের একটা ডিভাইস। এটা যে বাচ্চা শরীরে থাকবে, সেই বাচ্চা পানিতে পড়ার সাথে সাথে সেই বাচ্চার গার্ডিয়ানের কাছে অটোমেটিক্যালি কল চলে যাবে এবং সেই বাচ্চার ঘরে অ্যালার্ম বাজবে। এরপরে যেন আমাদের এখানে কৃষকদের কীটনাশক দিতে সমস্যা হয়, আরও বিভিন্ন সমস্যাগুলো হয়। তো সেই সমস্যাগুলো নিয়ে আমি বিভিন্ন সময় গবেষণা করে এই কৃষকদের জন্য 4টি প্রজেক্ট তৈরি করি। এর মধ্যে দুইটা হচ্ছে কৃষকদের কীটনাশক দেওয়ার মেশিন, একটা হচ্ছে সার দেওয়ার মেশিন। এরপরে কৃষককে রৌদ্র থেকে রক্ষা করবে, বৃষ্টি থেকে রক্ষা করবে, এরপরে কৃষকের বাতাস দিবে। এমন অনেক মিলে আমি টোটাল 15টি প্রজেক্ট তৈরি করি। তাহসিনের এমন উদ্ভাবনী শক্তি দেখে আনন্দিত তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। প্রজেক্টগুলো আবিষ্কার করছে, এই প্রজেক্টগুলো যেন বাংলাদেশের সকল মানুষের, সকল কৃষকের উপকার আসে এবং উপকারের স্বার্থে সরকার যেন উপকরণ হিসেবে তাকে সহযোগিতা করে। সরকারের পক্ষ থেকে এরকম উদ্বোধনীকে প্রাধান্য দিয়ে যদি বিজ্ঞান মেলা করা হয় অথবা বিজ্ঞান ক্লাবের মাধ্যমে উদ্বুদ্ধ করে শিক্ষার্থীদেরকে আরও বেশি আবিষ্কারের দিকে ইনভলভ করা হয়, তাহলে আমাদের দেশ নিজেদের আবিষ্কার দিয়ে স্বয়ংসম্পূর্ণ হবে এবং এই আবিষ্কার উদ্ভাবনী শক্তিতে বাংলাদেশ আরও বলীয়ান হবে এবং শক্তিশালী হবে। ঝুঁকি কমানোর জন্য যে উদ্ভাবনটা ছিল, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রতিনিয়ত পানিতে ডুবে শিশু মৃত্যুর ঝুঁকি বাড়ছে। তো আমি বলবো যে তাহসিনের এই যে উদ্ভাবন, সেটা শুধু আমাদের মনপুরায় নয়, সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক এবং আমাদের মতো এরকম তরুণদেরকে সরকার এবং স্থানীয় যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি এভাবে সহযোগিতা করতে থাকে, আমি মনে করি তরুণরা অনেক দূরে এগিয়ে যাবে। শুধু মনপুরাতেই না, সারা দেশেই আসলে শিশুর যে হারে মৃত্যু হচ্ছে বা এগুলা অনেক সময় দেখা যায় যে পরিবারের এরকম একটা অবস্থা থাকে যে তার সন্তান হচ্ছে যে সে কাজ করতেছে, যে সন্তান তার খবর থাকতেছে না বা এরকম কিছু। তাই ওর এই প্রজেক্টটা থেকে আসলে এভাবে অনেক হার কমে আসবে। এই তরুণ বিজ্ঞানীর নতুন এই উদ্ভাবন অন্য শিক্ষার্থীদের মাঝেও অনুপ্রেরণা যোগাবে। এর পাশাপাশি তার উদ্ভাবিত ডিভাইসগুলো পরিবেশ বান্ধব এবং ব্যবহারে আলাদা কোনো খরচ নেই, এমনই জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মূলত আসলে এই ধরনের বিজ্ঞান মনস্ক আমাদের ছাত্ররাই আমাদের আসলে এই সামনের যে বাংলাদেশের উন্নয়নে তারা কাজ করবে। তো আমরা বিশ্বাস করি যে এই তাহসিনের মতো আমাদের যারা এখানে শিক্ষার্থীরা আছে, তারা এই কাজগুলো দেখে অনুপ্রাণিত হবে এবং নিজেরা নিজেদের আশপাশের অনেক সমস্যার সমাধানে তারা এগিয়ে আসবে। পানিতে ডুবে বা অপমৃত্যু রোধ করাই তাহসিনের আসল লক্ষ্য। এই ডিভাইস সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে বলেই আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইউটিউব দেখে জিপ গাড়ি তৈরি করে সাড়া ফেলেছেন বরিশালের নাজমুল ইসলাম। পেশায় তিনি একজন মোটর মেকানিক। কিভাবে এই গাড়ি তিনি তৈরি করলেন এবং চলছেই বা কিভাবে, সেই গল্প জানাবো এবার। এটি প্রাইভেট কার নাকি অন্য কোনো যানবাহন আমি ঠিক এখনও পরিষ্কার না, তবে যিনি বানিয়েছেন তিনি এটাকে জিপ গাড়ি বলছেন বা 4 চাকার গাড়ি। বিষয়টি বেশ আনন্দদায়ক এবং মজার, এই কারণে মাত্র 2-2.5 লাখ টাকায় তিনি তার শখটি পূরণ করেছেন এবং গাড়ির স্টিয়ারিং নাড়ানোর যে আনন্দ, সেই আনন্দ তিনি পাচ্ছেন। পেশায় একজন মেকানিক, মোটর মেকানিক, তার যে শখ আহ্লাদ, সেখান থেকেই তিনি এই 4 চাকার যানবাহনটি বানিয়েছেন এবং স্থানীয় যারা মানুষজন তারা দেখে বেশ পুলকিত হয়েছেন এবং তারা তাকে বলা যায় যে উৎসাহও দিচ্ছেন। চলুন দেখি আসলে এটি কি ধরনের তিনি গাড়ি বানিয়েছেন এবং এই গাড়িটি দেখতে যতটা সুন্দর হয়েছে, চালাতেও কি ততটা সুন্দর বা বিষয়টি কেমন, চলুন একটু কথা বলি। ভাইয়া, আপনি এটা আসলে কি বানিয়েছেন? আপনি তার আগে আপনার একটু নাম পরিচয়টা বলে নেন, যে আপনার নাম কি এবং আপনি মূলত কি কাজ করেন এবং সেখান থেকে কি বানালেন এটা? আমার নাম হচ্ছে নাজমুল ইসলাম। আমার মোটরসাইকেল ওয়ার্কশপ আছে, আমি মোটরসাইকেলে কাজ করি।
আর আমার মানে একটা গাড়ি বানানোর শখ ছিল 4 চাক্কা, এই আমি তখন থেকেই মানে আমার আগ্রহ থেকে এটা তৈরি হয়েছে। আর আমি কিছু ইউটিউব ঘাটে দেখছি যেমন চায়নারা 4 চাকার গাড়ি বানায়, এই ওইটা দেখে দেখে আমি এটা গাড়ি বানাইছি। এই যে গাড়িটা বানালেন, আমরা দেখছি যে 4টা চাকা আছে, একটা স্টিয়ারিং আছে এবং অন্যান্য যে কলকবজা আছে। এই গাড়ির সাথে যেগুলো রাস্তায় অন্যান্য 4 চাকার গাড়ি চলে তার সাথে মানে সম্পর্ক কীরকম আর পার্থক্য কীরকম? সম্পর্কটা খুবই ছোট, পার্থক্য অনেক। যেমন ওইগুলো একটু হাই লেভেল আর এটা আমার একটু লো লেভেল, কিন্তু আর মানে শখ তো শখই, মানে শখ মেটানোর জন্য আর কি আমি তৈরি করছি। কিন্তু এটা আমার গাড়িটা হচ্ছে চলার জন্য পারফেক্ট, কোনো সমস্যা নাই। এটা আপনার বাণিজ্যিক বাইলে চালানো যাবে বা পার্সোনাল যদি কেউ ইউজ করে সেরকম চালাতে পারবে। যদি কেউ লোক টানে সেটা করা যায়। আমি লোক টানানোর জন্য সিট রাখছি পিছনে, যদি আমার কাছ থেকে কেউ কিনে নিয়ে তারপর যদি বলে যে আমি এটা রেন্টে চালাবো, সেটা সম্ভব। এটা আপনার অনায়াসে 12 জন 13 জন নিয়ে আমরা চালাইছি, বেশ কয়েকবার চালাইছি, এটা সমস্যা নাই। এটা লোক টানার জন্য পারফেক্ট গাড়ি। আর যদি ফ্যামিলিগত বাইলে কেউ নিয়ে ইউজ করে যে আমার ফ্যামিলি আমি ঘুরবো মাঝে মাঝে, সেটাও সম্ভব, সব ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবে। এখানে কি মেশিন ব্যবহার করা হয়েছে এবং জ্বালানি কি এবং কতগুলা গিয়ার আছে বা ব্রেক সিস্টেমটা কীরকম আমাদেরকে একটু বলবেন? এটা মূলত আমরা একটা ইঞ্জিল, এটা মোটরসাইকেলও ইউজ করছে, আর এখন গ্যাসের ইঞ্জিন, গ্যাসের গাড়িতে ইউজ করে। এটা দিয়ে আমরা গ্যাসের গাড়ি বানাইয়ে লোক টানে। আমি এটা ইঞ্জিলটা কিনছি, প্রথম ছিল আমার মোটরসাইকেলের ইঞ্জিল, তারপর আমি ইঞ্জিলটা আনিয়ে গ্যাস করছি, গ্যাসে করে এখন গ্যাস দিয়ে চলে। এটার ব্রেকটা ভালো, খুব ভালো ব্রেক। আপনার যেমন ইজি বাইকগুলো চলে ওই কন্ডিশনের ব্রেক, এটা ব্রেক কন্ডিশনটা খারাপ না, অনেক ভালো। আর গিয়ার কন্ট্রোলিং সবই আপনার যে 4 চাকার মতনই, প্রাইভেট কার যেরকম থাকে ওই রকমের গিয়ার এই হাতে। আপনার যে এটার ব্যাক গিয়ার সামন পিছন, আর সব গিয়ারই সামনে, মানে ইঞ্জিলের যে গিয়ার কয়টা আছে, যে টার্নিং গিয়ার কয়টা, ওইগুলো সব সামনে। এটা হচ্ছে 5টা। এটা আপনার ইঞ্জিল গিয়ার হয়েছে 5টা, আর আপনার ব্যাক গিয়ারের সামন গিয়ার হচ্ছে 2টা। নাজমুলের সবসময় ইচ্ছে ছিল একটা নতুন কিছু করার, এবং সেখান থেকেই সে উৎসাহিত হয়ে দিন দিন নানান নতুন কিছু করার চেষ্টা করতে, এবং সেখান থেকে এই গাড়িটি তৈরি করেছে। এবং তার এই কার্যক্রম থেকে তার যারা পরিচিত বন্ধুজন আছে তারাও কিন্তু উৎসাহ জুগিয়েছে সবসময়। পৃষ্ঠপোষকতা পেলে নাজমুল এই গাড়ি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে চায়। নাজমুল শুধু এই 4 চাকার গাড়িই নয়, ভবিষ্যতে আরও নতুন নতুন কিছু তৈরি করবে এমন প্রত্যাশা। কাসর হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। কালের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বাঁশ ও বেতের সামগ্রী। এতে এই লোকশিল্পের সাথে জড়িত কারিগররা পড়েছেন বিপাকে। তাই তো লাভ লোকসানের হিসাব মেলাতে না পেরে ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন এই পেশা। বাড়ির উঠোনে বসেই চলছে শিল্পকর্ম। বানানো হচ্ছে সাজি, ডালা, চালন, কুলা, ওড়ামোড়া সহ অসংখ্য পণ্য। দীর্ঘ 4 যুগ ধরে বাঁশ ও বেতের আসবাবপত্র তৈরি করে আসছেন পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘা ইউনিয়নের তিতকাটা গ্রামের বিলাস মাতবরের পরিবার। সেই পণ্য বাজারে বিক্রি করেই চলছে জীবিকা। নিপুণ হাতের ছোঁয়ায় গড়া প্রতিটি পণ্য যেন বাংলার সমৃদ্ধ ঐতিহ্যের কথাই স্মরণ করিয়ে দেয়। বাঁশ বোস কিনিয়া এরপর তো চালান জোগাড় করা লাগে, তো মুড়ে দিয়ে ধরেন ওই বাঁশ বোস কিনি চালান দিয়ে কিনিয়া কিস্তি ছাড়াই কিনিয়া আবার এই চালান ওই তো ব্যস্ত খাইতে লইয়ে দিতে কিস্তি দিয়া, তারপরে আর চালান বেশিই পাই না। বাঁশের ঠা যে আবার ভিড়ে যে বাঁশ কিনবো সেটা হয় না। বাজারে নিত্য নতুন প্রযুক্তির ধাতব ও প্লাস্টিকের পণ্যের দাপটে কমতে শুরু করেছে এসব জিনিসের কদর। তারপরও অস্তিত্ব সংকটের লড়াইয়ে টিকে আছেন বিলাস মাতবরের মতো অনেকেই। দিন দিন বেড়েই চলছে বাঁশ ও বেতের দাম, কিন্তু সে তুলনায় কমছে তাদের তৈরি পণ্যের দর। তাই পরিবারের চাহিদা মেটাতে এ পেশা পরিবর্তন করে অন্য পেশায় ঝুঁকছেন তারা। আমাকে যে কাজ বাজ করি আমাকে এই দুমূল্য বাজারে আমাকে খুব কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমরা একদিন হারিয়ে পরদিন ঠিক কাজ না করি, পরদিন আমরা অনাহারে বাস করি। আমরা সরকার তো যদি অনুরোধ, যদি সরকার আমাকে দেয় কিছু,
তা আমরা বাঁচতে পারি, খাইয়ে পরে চলতে পারি। পুরুষদের পাশাপাশি নারীরাও যুক্ত রয়েছেন এই পেশায়। সিজনে কিছু ব্যবসা হয়, বর্ষার সিজনে তেমন একটা ব্যবসা হয় না। বর্ষার সিজন তো বুননে বাসানো খুব কষ্ট বৃষ্টির কারণে। বর্ষার সিজনে ওই আমাদের স্বামীরা মেস্তরি কাজ হতে গেলে সমস্যা হয়, বৃষ্টির কারণে সমস্যা না, মেস্তরি কাজ সমস্যা হয়। হাজিরালা বুনি, হাজিরালা বুনলে আমার সংসার এত চলে না, তাই চলে ওই মোটামুটি কাজ দেয়। তাই বর্ষার সিজনে মিস্ত্রি কাজ করে, হ্যাঁ কাজ মেলে তো আবার মেলে না, খাওয়ান পরানো একটু কষ্ট হয়। ছেলে মেয়ে বিয়ে দিচ্ছি, পড়াশোনা করছি, এখন চলতে ফিরতে অনেক কষ্ট হয়। ঐতিহ্যবাহী এই শিল্পকে আধুনিকায়ন ও বাঁচিয়ে রাখতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিসিকের। ওনাদের পণ্যের চাহিদা কমে যাওয়ার কারণে দিন দিন এই পণ্যটা বা এই সেবাটা হারিয়ে যাচ্ছে, এই পেশা থেকে মানুষ সরে যাচ্ছে। এই পেশাটাকে টিকিয়ে রাখার জন্য আসলে যেটা দরকার, ওনাদের আধুনিক প্রশিক্ষণ দরকার এবং ওনাদের পণ্যটা প্রচার এবং প্রসারের জন্য পর্যাপ্ত সুযোগ করা দরকার। বিসিকে বিভিন্ন মেলা হয়, আমরা অতি শীঘ্রই বিসিকে মেলার আয়োজন করব। আশা করি আমাদের সেই মেলায় এই পণ্যটাকে আমরা উপস্থাপন করার সুযোগ করে দিতে পারবো। সরকারি সহযোগিতা পেলে কাজের পরিধি বাড়ার সাথে সাথে এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সারা দেশে যেসব পণ্যের কারণে ঝালকাঠির সুনাম রয়েছে তার মধ্যে গনি মিয়ার গামছা অন্যতম। তবে গনি মিয়া ছাড়াও এখানে রয়েছে আরও অসংখ্য গামছা তৈরির কারখানা। তাঁতের চাকার বদলে আধুনিক মেশিনের ছোঁয়ায় ঝালকাঠির ঐতিহ্য আবারও ফিরে এসেছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানেও বিক্রি হচ্ছে। আজ এসেছি ঝালকাঠি সদরের বাসন্ডা গ্রামে, যে গ্রামটি তাঁতের গ্রাম হিসেবে পরিচিত। এই গ্রামে দিন রাত 24 ঘন্টায় তাঁত বোনানো হতো এবং এই তাঁতের মাধ্যমে তৈরি করা হতো গামছা। এবং ঝালকাঠির যে ঐতিহ্যবাহী গনি মিয়ার গামছা, সেটা কিন্তু এই গ্রামেই তৈরি হতো এবং প্রতিটা ঘরেই 2-1টা করে তাঁতের মেশিন ছিল এবং সেই তাঁতের মেশিনের মাধ্যমেই গামছা তৈরি হতো। কিন্তু এই কালের বিবর্তনে এই মেশিন এখন আর নেই। 5 থেকে 7 বছর আগে জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে, লোকবল কম থাকার কারণে এই তাঁত কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেই গল্পই শোনাবো আজ। আচ্ছা, এই গ্রামটা তো তাঁতের গ্রাম হিসেবে পরিচিত এবং গনি ভাইয়ের যে গামছা, সেটা সারা বাংলাদেশের নাম করা। হ্যাঁ, তো কোথায় বসে আসলে এই গামছাগুলো তৈরি করতে, এখন যেহেতু তাঁত নেই বিভিন্ন কারণে, কিন্তু আপনি দেখাই দেন একটু, মানে কোথায় বসে আসলে এই গামছাগুলো তৈরি হতো আর কি, সে তাঁতের মেশিনটা আসলে কোথায় ছিল, কোথায় বসে তৈরি হতো, কিভাবে তৈরি হতো, যদি একটু আপনি আমাদের বাড়িতে তাঁতেই করতাম, এখন ম্যানুয়াল তাঁত নাই। তো আমাদের নাম দিয়া আসলে অনেক কূটনীতি মহল এই গনিমের নাম দিয়া ব্যবসা করে যাচ্ছে। আসলে আমরাই আসল মালিক এটার। গনিমিয়ার বড় ছেলে আমি, এটার আসল মালিক। আমাদের এই ব্যবসার বয়স বাবার 78 বছর চলে আর কি। তো 78 বছরে বহুত কূটনীতি মহল দেখছি যে আমাদের বাবার গামছার উপরে লেবেল নকল কইরা, তার নাম প্রচারণা কইরা মার্কেটে মানে গামছাগুলি বিক্রি করতেছে। আসলে এটি সব 2 নম্বর, সব নকল। এই গ্রামটা একটা সময় এই যে তাঁতের শব্দে এই গ্রাম আলোকিত হয়ে যেত। হ্যাঁ, তারপরে মানুষ মানে আসতো এই তাঁতের গামছা বোনা দেখতে। তো এখন আর ওই যে ম্যানুয়াল মানে তাতে এখন আর গামছা করি না, কারণ তাতে কাজ করার অনেক লোক আছে কিন্তু অনেক ম্যাটেরিয়ালস পাওয়া যায় না, অনেক ইনস্ট্রুমেন্ট নাই, লোক আছে কিন্তু তারা অনেক বৃদ্ধ হয়ে গেছে। এখন ইয়াং জেনারেশন, তারা এখন আর এই কাজ জানে না। এই যে জায়গাটা দেখছেন, এইখানে কিন্তু একটা টিনের ঘর ছিল, সেই টিনের ঘরের একটা বারান্দা, সেই বারান্দায় কিন্তু এই তাঁতের মেশিন ছিল এবং সেই মেশিনে কিন্তু এই হাতে বোনা যে তাঁত যেটাকে বলে, সেখানে কিন্তু এই গামছা তৈরি হতো। যে ঐতিহ্যবাহী গনি মিয়ার যে গামছা, সেটা কিন্তু এইখানেই তৈরি হতো। যদিও এখন ঘরটা নেই, হয়তোবা এখানে বিল্ডিং হবে বা বড় কোনো ঘর হবে,
সে কারণে হয়তোবা নেই, কিন্তু এখন যে গামছাটা আসলে পাওয়া যাচ্ছে মেশিনের মাধ্যমে, সেটা আসলে এখানে যে এই গনি মিয়ার যে বড় ছেলে উনি দাবি করছেন যে এই গামছাটা কিন্তু আসলে ওনার কোনো হাত নেই এখানে। এই গামছাটা কিন্তু আসলে ওনাদের নাম বিক্রি করে, ওনাদের নাম ব্যবহার করে তারপর কিন্তু এই গামছাটা আসলে চালাচ্ছে। তো আমাদের এই ঝালকাঠির যে ঐতিহ্যবাহী গনি মিয়ার গামছা, সেটা কিন্তু আসলে সেই হাতে বোনা গামছা এখন আর পাওয়া যাচ্ছে না। এবং উনি যেটা জানিয়েছেন যে হাতে বোনা গামছা এবং যে মেশিনের গামছা, সেখানে অবশ্যই পার্থক্য থাকে। দিন রাত 24 ঘন্টা তাঁত বোনা হতো এবং এই তাঁতের মাধ্যমে তারা গামছা তৈরি করত। এবং এই যে ঐতিহ্যবাহী গনি মিয়ার গামছা, সেটা এই গ্রামেই তৈরি হতো। রতন আচার্য, চ্যানেল 24, ঝালকাঠি। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।